পেঁয়াজ দিয়ে ডাল করতে বন্ধুরা আমি এখানে 100 গ্রাম ডাল মুসুরির ডাল নিয়ে নিয়েছি। ডালটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। গ্যাসে জল বসিয়ে দিয়েছি বন্ধুরা, জলটা গরম হয়ে গেছে। ধুয়ে রাখা ডালগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেবো। ডালের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার আমি ডালটাকে সেদ্ধ হতে দেব। ডালটাকে আমি এবার সেদ্ধ হতে দেব। ডালে আর আমি আলাদা করে কোনো জল দেব না, এই একই জলে আমি ডালটা রান্না করব। ডালের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো। হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে ডালটা আমি ডালটা একটু কাটা দিয়ে নিচ্ছি। ডালের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু চেরা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো লাগে ডালের মধ্যে, পেঁয়াজের ডালে। এবার আমি ডালটাকে ফোড়ন দিয়ে দেব। কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। ডাল সবসময় সর্ষের তেলে ফোড়ন দিলে বন্ধুরা খেতে বেশি ভালো লাগে। তেল গরম হয়ে গেছে, আমি দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে রেখেছি, এটাকে দিয়ে দিলাম। লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছি, সেটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি এবার লাল করে ভেজে নেব। বন্ধুরা এটা একটা খুবই সাধারণ রেসিপি, কিন্তু ডাল ভালো না হলে কিন্তু খাওয়াটাই ভালো হয় না। ডালটা পেঁয়াজের ডাল যদি খুব সুন্দর করে রান্না করা যায়, আপনার ডাল দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। এই পেঁয়াজের ডাল দিয়ে আমরা তো জিরে ফোড়ন, পাঁচ ফোড়ন, কালো জিরে দিয়ে, রাঁধুনি দিয়ে নানা রকমভাবে ফোড়ন দিয়ে ডাল খেয়ে থাকি। শুধু পেঁয়াজ দিয়ে ডাল রান্না করে বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাচ্ছি। এইভাবে ডাল রান্না করে বাড়িতে আপনারা অবশ্যই একবার খেয়ে দেখবেন। আমার কথা শুনে দেখবেন খুবই ভালো লাগে খেতে। পেঁয়াজটা আমি এবার লাল করে ভাজতে দেব। দেখুন বন্ধুরা পেঁয়াজটা ঠিক এইভাবে লাল করে ভাজতে হবে। এবার আমি ডালটাকে দিয়ে দিচ্ছি, সেদ্ধ করা ডালটাকে দিয়ে দিচ্ছি। ডালে একটু লবণ কম আছে, সেই জন্য দিয়ে দিলাম আর একটু লবণ। ডালটাকে ভালো করে একটু ফুটতে দেব। ডালে কিন্তু বন্ধুরা দেখেছেন আমি কিন্তু আর জল দিইনি, এক জলেই কিন্তু আমি ডালটা রান্না করলাম। ডালটা ফুটে গেছে বন্ধুরা। এবার ডালটা দেখুন, ডালটা আমার রেডি হয়ে গেছে। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে, এবং ভালো লাগলে সকলের সাথে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিছুতেই এগিয়ে যেতে পারবো না। নমস্কার বন্ধুরা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।